আল্লাহ দয়া করে আমার আমল নামায় পরিপূর্ণ রোজার সওয়াব দিবেন। এমন না লোকটা রোজাদার ছিল, তার ত্রুটি আছে কারণে তার সওয়াব জীবন কম, আমারও কম, তা না। কিন্তু আল্লাহ পাকের দয়া ফজল করম, আল্লাহ কাউকে অসম্পূর্ণ দেন না, কম দেন না। যেখানে আল্লাহর ঘোষণা আছে, নবীর পক্ষ থেকে ঘোষণা আছে, সেখানে আল্লাহ পুরাপুরি দেন। হাদিসের মধ্যে আসছে ইফতার করানোর উৎসাহিত করা হয়েছে। খুব বড় কিছু খাবার দিয়ে তা না, পোলাও, গোশত, বিরিয়ানি এরকম না, সামর্থ্য অনুযায়ী। একেবারে সামর্থ্যহীন ব্যক্তি যে, তাকেও বলা হয়েছে তুমি কিছুই না পারো, একটু পানি দিয়ে ইফতার করাও, কিংবা এক যুগ দুধ দিয়া, আরব দেশে তো জীবজন্তু ছিল, দুধের প্রচলন ছিল, কিংবা একটা খেজুর দিয়ে ইফতার করাও। কিছুই নাই তো খেজুরই যথেষ্ট। কারো সামর্থ্য নাই, একটা বিস্কুটই খাওয়াইল। সামর্থ্য নাই, গাছে বড়ই আছে, একটা বড়ই কাউরে খাওয়াই দিল। ইফতারের জন্য পেট ভরানো শর্ত নয়, রোজা খোলার জন্য মুখে কিছু দিলেই হইল। কাজে গরিব থেকে গরিব সামর্থ্যহীন ব্যক্তি যে, সেও ইচ্ছা করলে এই সামান্য কিছু দিয়েও পরিপূর্ণ রোজা সওয়াব হাসিল করতে পারে। আল্লাহ তাআলা এত সহজ করছেন, সকল বান্দা বান্দি, মুসলিম নারী পুরুষকে, সব মুসলিম পুরুষ নারী সবাইকে এই আজর সওয়াব দেওয়ার জন্যই এই সহজ তরিকা আল্লাহ তাআলা বাতাইছেন উম্মতের জন্য। মা বোনরা হয়তো বড় কিছু করতে পারে না, ছোট কিছু করতে পারে। কালকে বলছি তো, এক বোন এটা করছে। এরকমভাবে যে যে পারে, তার নিজের রোজা তো হবেই, তার সাথে এইখানে এত বড় পরিবেশের মধ্যে 150-200 লোক ইফতার করলে, সামান্য আমি 1 কেজি মুড়িয়ে দই আর 1 করে দানাও যদি সকলের ভাগে পড়ে, তবু 200 ব্যক্তির রোজা আমার আমল নামায় আসবে। সোজা কথা তো না। এই জন্য আমাদের মধ্যে যেন এই রোজার সওয়াব হাসিল করার খুব বেশি উৎসাহ থাকে এবং প্রতিযোগিতামূলক আমল যেন আমাদের মধ্যে থাকে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই তৌফিক নসিব করেন। তার মানে এই না শুধু মাদ্রাসায় খাওয়ান ইফতার, বরং আপনি আপনার আশেপাশে কত নেককার দিনদার লোক আছে, মা বোনরা আছে, পুরুষরা আছে, রোজাদার, তাদেরকে ইফতার করান, তবু আপনি সওয়াবটা লাভ করবেন। আপনার আমল নামা ভারী হইতেই থাকবে। এই সুযোগ সবসময় আসে না। আজকে কেউ যদি একটা জন্তু জবাই করে, যা একটা ছাগল জবাই করে দিলাম, গরিব মানুষের দান করলাম, মাদ্রাসায় দিলাম, টাকা খরচ হবে ঠিকই, তাই বলে কোরবানির যে সওয়াব ছিল সেটা মিলবে না। কোরবানির মৌসুম এটা না। কোরবানির সময় এক জন্তু জবাই করলে প্রতি পশমে নেকি মিলে, এখন আর তা মিলবে না। হ্যাঁ, একটা সওয়াব তো মিলবেই, যা আল্লাহ দিবেন, কিন্তু ওই ব্যাপক সওয়াব আর মিলবে না। ওইরকমই এই রমজানের যে কাজটা, এই কাজটা অন্য সময় করলে এই সওয়াব আর কখনো মিলবে না। একজন রমজান ছাড়া রোজা আছে, নফল রোজা, আইয়ামে বিজির কিংবা অন্য কোনো রোজা, সেক্ষেত্রেও তো কেউ কাউকে ইফতার করাইতে পারে। তাই বইলা ওই ইফতারের মর্যাদা আর রমজান ইফতার মর্যাদা এক না। এখানে 70 গুণ, ওখানে কিন্তু তা না। কাজে মৌসুম চলে গেলে এটা পরে আর ফিরে পাওয়া যায় না। এই হাতছাড়া হয়ে যাওয়ার আগেই যেন আমরা এই সমগ্র নেক কাজের মধ্যে অগ্রসর হই। ঠিক তেমনি নিজের জিম্মা কোনো জাকাত থাইকা থাকলে অতীতের গুলি যে কয় বছর আছে সেগুলিও পরিপূর্ণ আদায় করার চেষ্টা করে যাই, একবারে কাজা করি। এই বছরটাও করি। এই রমজানে এই ফরজ ইবাদত করলাম, যেমন নামাজ পড়ি, ফরজ ইবাদত, জাকাতটাও আদায় করে ফেলি, তো ফরজ আমল হয়ে গেল। আর এক ফরজের 70 গুণ মিলে বিদায়, জবাব তো 70 গুণের সওয়াব তো মিলবেই। এরকমভাবে নিজের কোনো আমল যেগুলি জরুরি ছিল, জিম্মায় রয়ে গেছে, করা হয় নাই, সেগুলি এখন করা শুরু করি, আদায় করতে থাকি। নামাজ কাজা হয়ে গেছিল, আদায় করতে পারি নাই,
আদায় করতে থাকি, তাহলে আমার এই রহমতের দিনগুলিতে, মাগফিরাতের দিনগুলিতে নামাজও আদায় হয়ে গেল। আল্লাহর কাছে এই কাজা করার কারণে যে ত্রুটি বিচ্যুতি হইল, যে বড় গুনাহের ভাগী হইলাম, সেই ক্ষেত্রেও আমি মাফ চাই নিতে পারলাম, কারণ আল্লাহর রহমত এখন বেশি। আল্লাহ দয়া করে মাফ করে দিবেন, কবুলও করবেন। তার সাথে আমি সত্য গুণের আশা তো করতেই পারি। এরকম যত কাজ জিম্মায় আছে, সকল কাজগুলি খুঁজা খুঁজা তালাশ করে আদায় করার আপ্রাণ চেষ্টা করি। সামনে সময় আসবে এতেকাফের, শেষ 10 দিনে এতেকাফ সুন্নতে মুআক্কাদা। আল্লাহ তাআলার যে কোনো বান্দাবান্দি এতেকাফ করতে পারবে। মহিলারা নিজ ঘরে নামাজের জায়গায়, পুরুষগণ মসজিদে এতেকাফ করতে পারবেন। ওই এতেকাফ যিনি করবেন, আল্লাহ পাক তাকেও অনেক বড় আজর দিবেন। বলে সর্বনিম্ন আজর কি হবে? বলে আল্লাহ পাক তাকে জাহান্নাম থেকে অনেক দূরত্বে রাখবেন, তার মানে জাহান্নাম থেকে মুক্ত করবেন। এরকম একটা আমল সামনে আসতেছে, ওটাও কিন্তু রমজান ছাড়া অন্য সময় হবে না, রমজানেই হবে। মোট কথা, যে সময়ের, যে মৌসুমের যে ইবাদত এবং যে আমল, ওটার মধ্যে যেন সক্রিয় থাকি। আল্লাহ পাক তৌফিক দিয়ে দেন, কবুল করেন। হ্যাঁ, সময় হয়ে গেছে, মুসল্লিয়ানে কেরাম চলে আসি।